বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকল ছাত্রছাত্রীবৃন্দ আপনারা সবাই ভালো রয়েছেন। তো আপনারা জানেন যে আসলে আপনাদের যেই এসএসসি পরীক্ষা রয়েছে এটা নিয়ে কিন্তু বিশেষ একটি সমস্যা থাকে, তা হচ্ছে যে আপনারা লক্ষ্য করেছেন যে এবার যেহেতু মনে করেন যে এটা 2026 সাল চলতেছে, তো এই 2026 সালে আপনারা যারা পরীক্ষা আপনাদের যারা সহপাঠীরা পরীক্ষা দিচ্ছে, তো তারা কিন্তু একটা ব্যাপক সমস্যার মধ্যে পড়তেছে যে ঝড় বৃষ্টির রাত এবং ঝড় বৃষ্টির দিন, যার কারণে কিন্তু পরীক্ষা কেন্দ্রে মনে করেন যে বিদ্যুৎ লাইন যেটা রয়েছে সেটা সচল রাখা এবং মনে করেন যে ওয়েদারের কারণে সঠিক সময়ে মনে করেন যে কেন্দ্রে পৌঁছানো এবং ওয়েদারের কারণে মনে করেন যে অর্থাৎ বৃষ্টি, এই সকালবেলায় করে বৃষ্টি অপেক্ষা করে কেন্দ্রে যাওয়া, এটা কিন্তু আসলে একজন পরীক্ষার্থীর জন্য খুবই কষ্টকর। তো যার কারণে আপনারা জানেন যে বাংলাদেশে যে বর্তমান মনে করেন যে প্রধানমন্ত্রী এবং যেই শিক্ষামন্ত্রী রয়েছে এহসানুল হক মিলন সাহেব, এবং উনি মনে করেন যে এবং অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষার যে অধিদপ্তর বা যেই বোর্ডটা রয়েছে অর্থাৎ সকল বোর্ড মিলে তারা একটা সিদ্ধান্তে এসেছে যে এমন একটা সময় পরীক্ষা নিতে হবে যেই সময়ে মনে করেন যে কোনো প্রকার শিক্ষার্থীকে মনে করেন ওয়েদারের জন্য, বিশেষ করে অর্থাৎ ওয়েদার, তো এই ওয়েদারের কারণে যেন তাকে কোনো প্রকার সমস্যার মধ্যে পড়তে না হয়। তো যার কারণে কিন্তু একটি তারা বিশেষ বিবেচনা করেছে যে মনে করেন যদি এরকমভাবে প্রতি বছর মনে করেন যে এপ্রিল মে মাসে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়, তো আপনারা জানেন যে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি এটা কিন্তু একটা খুবই টার্নিং পয়েন্ট। তো এই টার্নিং পয়েন্টে কিন্তু তাদের যেই সেজনের একটা বিশেষ ধরনের ঘাটতি আসে বা পঠনের, তো যার কারণে মনে করেন যে এই সিলেবাসটাকে পূরণ করার জন্য এবং একটা দীর্ঘ সময় নিয়ে সিলেবাসটাকে সাজানো এবং একজন শিক্ষার্থীর মধ্যে কিন্তু যে যেই ইন্টারমিডিয়েট সিলেবাসটা রয়েছে এটা কিন্তু যারা ইন্টারমিডিয়েট লেখাপড়া করেছে তারাই বলতে পারবে যে আপনাদের মাধ্যমিকের চেয়ে উচ্চ মাধ্যমিকের যেই সিলেবাস রয়েছে সেটা কিন্তু অনেক আকাশ জমিন তফাৎ। তো এখানে কিন্তু একটা দীর্ঘ সময়ের প্রয়োজন, কিন্তু সেখানে মাত্র সময় থাকে 24 মাস অর্থাৎ 2টি বছর। তো এখানে মনে করেন যে অনলাইনে আবেদন করা, ভর্তি হওয়া এবং একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে গিয়ে নতুন সহপাঠী, নতুন বন্ধুদের সাথে গড়ে ওঠা, এই সব মিলে কিন্তু শিক্ষার্থীরা একটা কিন্তু বিশেষ সমস্যার মধ্যে পড়ে। তো যার কারণে বর্তমান যে শিক্ষামন্ত্রী রয়েছে এবং তারা একটা সার্ভে করেছে, সার্ভে করে তারা দেখেছে যে যদি আপনাদের মনে করেন যে যারা 2027 সালের পরীক্ষার্থী রয়েছেন এসএসসি, তো তাদের পরীক্ষাটা যদি মনে করেন যে জানুয়ারি মাসে নেওয়া যায়, তো জানুয়ারি মাসে ওই টাইমে একটা যে সূক্ষ্ম মৌসুম, যদিও শীতকাল, কিন্তু মনে করেন যে তখন আকাশ অনেকটাই মনে করেন যে ভালো থাকে, বৃষ্টি থাকে না। শীতের মধ্যেও কিন্তু সব জায়গায় যাওয়া যায়, কিন্তু বৃষ্টির মধ্যে আর ঝড়ের মধ্যে যাওয়া কিন্তু খুব অসম্ভব হয়ে পড়ে। এবং সেই সময় শীতকাল থাকার কারণে কিন্তু মনে করেন যে বিদ্যুতের লোডশেডিং বা মনে করেন যে ওয়েদারের কারণে অর্থাৎ ঝড়ের কারণে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া, এই সকল ঝামেলা থেকে কিন্তু কেন্দ্রগুলোকে দূরে রাখা যাবে অর্থাৎ আলোকিত রাখা যাবে। এবং সেই সময়ে যদি পরীক্ষাটা হয়, শীতকাল যেহেতু একটু মনে করেন যে হালকা হালকা শীত থাকবে ওই টাইমটাতে, তো সেই সময়ে পরীক্ষাটা নিলে কিন্তু যে সামনে কিন্তু মনে করেন যে যেই 2027 সাল রয়েছে, 2027 সালে কিন্তু রমজান মাস, এটা কিন্তু খুব আগায় এসেছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু রমজান মাস শুরু হবে। তো যেহেতু মনে করেন যে ফেব্রুয়ারি মাসে রমজান মাস শুরু হবে দ্বিতীয় সপ্তাহে গিয়ে, অর্থাৎ মনে করেন যে ফেব্রুয়ারির আল্লাহ দিলে হয়তো বা রহমতের মাসটি 10-11 তারিখে শুরু হতে পারে। তো যার কারণে কিন্তু যে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে কিন্তু রমজানের ছুটি হবে। তো যেহেতু রমজানের ছুটি হবে তার জন্যই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় একটি জটিল সিদ্ধান্ত নিয়েছে যে এই এসএসসি পরীক্ষাটা এটা কিন্তু তারা 2027 সালে জানুয়ারি মাসে শেষ করবে। তো আমি কিন্তু আমার মতে আমি বলি যে এসএসসি পরীক্ষাটা এটা কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই হওয়া উচিত, তাহলে কিন্তু মনে করেন যে ইন্টারমিডিয়েটে গিয়ে একজন স্টুডেন্টের জন্য একটা দীর্ঘ সময় থাকবে এবং তারা মনে করেন যে যেহেতু একটা সূক্ষ্ম মৌসুম থাকবে, এই সূক্ষ্ম মৌসুমে বা শীতকালীন সময়ে তারা যদি কলেজে ঢুকে এবং কলেজে লেখাপড়া শুরু করে, তাহলে কিন্তু তাদের যেই সিলেবাস রয়েছে সেই সিলেবাসের কোনো ঘাটতি আসবে না এবং বর্ষাকাল আসতে আসতে তারা কিন্তু নিজেকে গড়ে তুলতে পারবে। তো যার কারণে আমি এটাকে খুবই মন থেকে চাচ্ছি যে আমিও চাচ্ছি যে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারির মধ্যে আপনাদের পরীক্ষাটা হয়ে যাক। আর আপনিও যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আপনাদের যদি এসএসসি পরীক্ষা হয় আপনি কি খুশি কিনা, এই বিষয়টা অবশ্যই আপনি কমেন্টে বলবেন। এবং সেই সাথে যেহেতু এটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।